অবিশ্বাস্য মিশরের রহস্য এবং পিরামিড। মিশর, যা প্রাচীন সভ্যতার মূল হিসেবে পরিচিত, তার বিশাল পিরামিড, রহস্যময় ফেরাউন এবং ঐতিহাসিক ধনসম্পদের জন্য বিখ্যাত। এগুলি শতাব্দী ধরে শিক্ষাবিদ এবং অভিযাত্রীদের আকৃষ্ট করেছে। এর মধ্যে সবচেয়ে আইকনিক প্রতীকগুলি হল পিরামিড, বিশেষ করে গিজার গ্রেট পিরামিড, যা প্রাচীন মিশরীয় সভ্যতার উদ্ভাবন এবং উচ্চাকাঙ্ক্ষার প্রমাণ। এই প্রবন্ধে মিশর এবং এর পিরামিডের সবচেয়ে আকর্ষণীয় রহস্যগুলি নিয়ে আলোচনা করা হবে। তাদের নির্মাণ, উদ্দেশ্য এবং বিশ্বকে আকৃষ্ট করে চলা কিংবদন্তিগুলি অন্বেষণ করা হবে। পিরামিড নির্মাণের ধাঁধা। উন্নত প্রকৌশল কৌশল। পিরামিডের সবচেয়ে বড় রহস্যগুলির মধ্যে একটি হল প্রাচীন মিশরীয়রা কিভাবে তাদের সীমিত প্রযুক্তি সহ এত বিশাল কাঠামো তৈরি করেছে। গিজার গ্রেট পিরামিড, যা মূলত 1.466 মিটার 481 ফুট উঁচু ছিল, এতে প্রায় 2-3 লক্ষ ব্লক চুনাপাথর এবং গ্রানাইট রয়েছে, প্রতিটি 2.5 থেকে 1.5 টন ওজনে। আধুনিক তত্ত্বগুলি প্রস্তাব করে যে মিশরীয়রা ঢাল এবং লিভারের সমন্বয় ব্যবহার করেছিল, কিন্তু সঠিক পদ্ধতিগুলি এখনও বিতর্কের বিষয় রয়ে গেছে। নির্মাণ তত্ত্ব। 1. সোজা ঢাল তত্ত্ব। এই তত্ত্বটি প্রস্তাব করে যে একটি বিশাল সোজা ঢাল নির্মিত হয়েছিল ব্লকগুলি প্রয়োজনীয় উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য। যাই হোক, একটি ঢালের দৈর্ঘ্য এবং আয়তন বিশাল হবে এর কার্যকারিতা সম্পর্কে প্রশ্ন উত্থাপন করে। 2. ঘূর্ণায়মান ঢাল তত্ত্ব। আরেকটি অনুমান হল একটি ঘূর্ণায়মান ঢালটি পিরামিডের চারপাশে তৈরি করা হয়েছিল। এতে একটি সোজা ঢালের চেয়ে কম উপাদান লাগবে, তবে স্থান এবং স্থিতিশীলতার ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখোমুখি হবে। 3. অভ্যন্তরীণ ঢাল তত্ত্ব। স্থপতি জোপিয়ের হৌডিন প্রস্তাবিত এই তত্ত্বটি যুক্তি দেয় যে একটি অভ্যন্তরীণ ঘূর্ণায়মান ঢালটি পিরামিডের মধ্যেই নির্মিত হয়েছে। এটি অনেক লজিস্টিক্যাল সমস্যার সমাধান করবে, তবে এই তত্ত্বকে সমর্থনকারী শারীরিক প্রমাণ সীমিত। শ্রমশক্তি। পিরামিড নির্মাণের পিছনে শ্রমশক্তিও একটি চিত্তাকর্ষক দিক। জনপ্রিয় বিশ্বাসের বিপরীতে যে দাসরা পিরামিড নির্মাণ করেছিল, প্রমাণগুলি নির্দেশ করে যে একটি দক্ষ শ্রমিক বাহিনী, প্রকৌশলী, স্থপতি এবং কর্মীদের নিয়ে গঠিত ছিল। এই কর্মীদের ভালোভাবে খাওয়ানো এবং আশেপাশের কর্মী গ্রামে রাখা হয়েছিল, যা ইঙ্গিত দেয় যে তারা সমাজের একটি সম্মানিত অংশ ছিল। পিরামিডগুলির উদ্দেশ্য। ফেরাউনের সমাধি। পিরামিডগুলির প্রাথমিক কাজ ছিল ফেরাউনদের সমাধি হিসেবে, যারা পৃথিবীতে দেবতা হিসেবে বিবেচিত হত। পিরামিডগুলি বিশাল কবরস্থান হিসাবে কাজ করত, ফেরাউনদের পরকালে যাত্রা নিশ্চিত করার জন্য। পিরামিডের ভিতরের জটিল কবর চেম্বারগুলিতে মূল্যবান নিদর্শন, ধনসম্পদ এবং সরবরাহ ছিল, যা ফেরাউনদের পরকালে সাহায্য করার উদ্দেশ্যে। জ্যোতির্বিদ্যা সংযুক্তি। পিরামিডগুলির সঠিকভাবে আকাশীয় বস্তুগুলির সাথে সারিবদ্ধকরণ তাদের উদ্দেশ্য সমাধির বাইরেও সম্প্রসারিত করেছে, এমন তত্ত্বগুলিকে উৎসাহিত করেছে। গ্রেট পিরামিডের দিকগুলি কম্পাসের প্রধান পয়েন্টগুলির সাথে ঘনিষ্ঠভাবে সারিবদ্ধ এবং এর অভ্যন্তরীণ পথগুলি তারার সাথে সারিবদ্ধ, যা একটি জ্যোতির্বিদ্যা ফাংশন নির্দেশ করে। কেউ কেউ বিশ্বাস করেন যে পিরামিডগুলি পর্যবেক্ষণশালা হিসাবে কাজ করত বা একটি বৃহত্তর মহাজাগতিক পরিকল্পনার অংশ ছিল। প্রতীকী তাৎপর্য। পিরামিডগুলির আকৃতিটিও প্রতীকী অর্থ ধারণ করে। পিরামিডটি তার বিস্তৃত ভিত্তি এবং সুচালো শীর্ষ সহ সূর্যের রশ্মিকে প্রতিনিধিত্ব করতে পারে। প্রাচীন মিশরীয়রা সূর্য দেবতা রায়ের উপাসনা করত এবং পিরামিডগুলি এই দেবতার সাথে ফেরাউনদের সংযোগকে মূর্ত করার জন্য ডিজাইন করা হতে পারে, দেবতাদের সাথে যোগদানের জন্য তাদের আরোহণকে প্রতীকী করে তুলতে পারে। লুকানো চেম্বার এবং গোপন প্যাসেজ। গ্রেট পিরামিডের অভ্যন্তরীণ কাঠামো। গিজার গ্রেট পিরামিড তার জটিল অভ্যন্তরীণ কাঠামোর জন্য বিখ্যাত, যার মধ্যে রয়েছে কিংস চেম্বার, কুইন্স চেম্বার এবং গ্র্যান্ড গ্যালারি। ব্যাপক অন্বেষণের পরেও নতুন আবিষ্কারগুলি প্রকাশিত হতে থাকে। লুকানো চেম্বার এবং প্যাসেজগুলি প্রকাশ করে গ্র্যান্ড গ্যালারির উপরে শূন্যতা। 2017 সালে উন্নত স্ক্যানিং প্রযুক্তি ব্যবহার করে গবেষকরা গ্র্যান্ড গ্যালারির উপরে একটি পূর্বে অজানা শূন্যতা আবিষ্কার করে। এই শূন্যতা প্রায় 30 মিটার দীর্ঘ, অ্যাক্সেসযোগ্য নয় এবং এর উদ্দেশ্য একটি জল্পনা বিষয়। কিছু লোক মনে করে এটি একটি কাঠামোগত বৈশিষ্ট্য হতে পারে, আবার অন্যরা বিশ্বাস করে যে এটি অতিরিক্ত গোপনীয়তা লুকিয়ে থাকতে পারে। ওসিরিস শ্যাফট। গিজা মালভূমির নিচে ওসিরিস শ্যাফট রয়েছে, একটি বহুস্তরের ভূগর্ভস্থ কমপ্লেক্স। 1990 এর দশকে আবিষ্কৃত এই রহস্যময় কাঠামোতে সারকোফাগি এবং মূর্তি রয়েছে, যা এর তাৎপর্য নির্দেশ করে। ওসিরিস শ্যাফটের সঠিক উদ্দেশ্য এখনও অস্পষ্ট। এই তত্ত্বগুলির সাথে এটি দেবতা ওসিরিসের জন্য একটি প্রতীকী সমাধি থেকে একটি রাজকীয় সমাধিস্থল পর্যন্ত রয়েছে। স্ফিংক্স এবং এর রহস্য। বয়স এবং নির্মাণ। গিজার গ্রেট স্ফিংক্স একটি বিশাল চুনাপাথরের মূর্তি যার একটি সিংহের দেহ এবং একটি ফেরাউনের মাথা রয়েছে। গিজা মালভূমিতে আরেকটি রহস্যের স্তর যোগ করে।
স্ফিংসের নির্মাণ ঐতিহ্যগতভাবে ফেরাউন খাফরেকে 2500 খ্রিস্টপূর্বাব্দে দায়ী করা হয়। তবে কিছু পণ্ডিত যুক্তি দেন যে আবহাওয়ার ধরনগুলি ইঙ্গিত দেয় যে স্ফিংসটি অনেক পুরানো হতে পারে, সম্ভবত পিরামিডগুলির আগে। স্ফিংসের নাক এবং দাড়ি। স্ফিংসের অনুপস্থিত নাক একটি সুপরিচিত বৈশিষ্ট্য, প্রায়শই ইচ্ছাকৃত ধ্বংসাত্মকতার জন্য দায়ী করা হয়। ঐতিহাসিক রেকর্ডগুলি নির্দেশ করে যে নাকটি 1400 শতকে একজন সুফি মুসলিম দ্বারা ধ্বংস করা হয়েছিল, যদিও এই হিসাবটি বিতর্কিত। এছাড়াও স্ফিংসের কাছে পাওয়া একটি দাড়ির অবশিষ্টাংশ ইঙ্গিত দেয় যে একবার এটিতে একটি আচার অনুষ্ঠানের দাড়ি ছিল, যা এর ঐশ্বরিক অবস্থাকে নির্দেশ করে। স্ফিংসের নিচে লুকানো চেম্বার। কিংবদন্তি এবং সাম্প্রতিক তদন্তগুলি স্ফিংসের নিচে লুকানো চেম্বারের অস্তিত্বের ইঙ্গিত দেয়। মাটি ভেদ করা রাডার ব্যবহার করে গবেষকরা এমন অস্বাভাবিকতাগুলি চিহ্নিত করেছেন যা শূন্যতা বা পথ নির্দেশ করতে পারে। কিছু লোক বিশ্বাস করে যে এই চেম্বারগুলিতে প্রাচীন গ্রন্থ বা ধনসম্পদ থাকতে পারে, তবে এই তত্ত্বগুলি নিশ্চিত করার জন্য আরও অন্বেষণ প্রয়োজন। ফেরাউনের অভিশাপ। তুতাঙ্কামুনের অভিশাপ। 1922 সালে হাওয়ার্ড কার্টার এবং লর্ড কার্নারভন দ্বারা ফেরাউন তুতাঙ্কামুনের সমাধি আবিষ্কার ব্যাপক মুখ